নিলয়বাবু বাড়িতে এলেন। বিশ্বাস করুন আমি খুন করিনি, আমি 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 কোনো খুন করিনি, আমি কোনো খুন করিনি। আপনি প্লিজ ঠিক আছে ঠিক আছে, আপনি আপনি শান্ত হন। নিলয়বাবুর সাথে কথা বলার মাঝেই আরো একজন এলেন, রায়ের স্বামী রবীনবাবু। স্কাউন্ড্রেল নিলয় সোম, ও খুন করেছে আমার বউকে। আর আপনারা আপনারা ওকে ছেড়ে রেখেছেন। আমি এই লোকটার ফাঁসি চাই। ইয়েস, ফাঁসি। পোস্টমর্টম রিপোর্ট বেরিয়েছে, রায়ের মৃত্যু বিষক্রিয়ায়। তার মানে রাইসেন গলা টিপে মারা যাননি, তার মানে আমি খুনি না। আমি আপনাকে বলেছিলাম না ম্যাডাম, আমি খুন করিনি। আমি আর অরূপ রায়সেনের বাড়িতে গেলাম। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী আপনার বউয়ের মৃত্যুর কারণ হচ্ছে বিষক্রিয়া। আপনারা এখানে কেন এসেছেন? কার পারমিশনে এসেছেন এখানে? হ্যাঁ, জানবেন না? বেরিয়ে যান, বেরিয়ে যান। জাস্ট গেট আউট, গেট আউট। উনি উনি আমাদের এভাবে দোষারোপ করছেন কেন? আরে বাবা, রায়ের মৃত্যুর জন্য আমরা তো কেউ দায়ী নই। না, সেটা তো ঠিকই। আসলে ওনার মনের অবস্থা ঠিক নেই, তো সেই জন্যই বোধহয় বলে ফেলেছেন। আপনারা কিছু মনে করবেন না। দেখুন, পুরো ঘটনাটা আমার কাছে অত্যন্ত অপমানজনক, অত্যন্ত অপমানজনক। উনি যেভাবে সবার সামনে সরাসরি আমাদের দিকে আঙুল তুলেছেন, না না, ওনাকে তো বোঝানো দরকার যে রায়কে আমরা কেউ খুন করিনি। না না, ঠিকই। আপনি আপনি রাগ করবেন না, আমি আমি কথা বলবো ওনার সাথে। হ্যাঁ, দেখুন, আমাদের আমাদের সবারই খারাপ লাগছে, আর তাই জন্য তো আমরা সবাই আজ এখানে এসেছি। ঘটনাটার পর থেকে আমাদের মধ্যে যে কি হচ্ছে না। দেখুন, আমরা আমরা ওনার সাথে কথা বলবো, আপনারা সব কিছু জানতে পারবেন। দাদা, এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ নেই, চলুন আমরা বেরিয়ে যাই। হ্যাঁ, সেই ভালো। আসলে এখানে এসে যে এইভাবে অপমানিত হতে হবে তা যদি জানতাম। এনিবে, শোকের বাড়ি, কিছু বলাও যাবে না। চলো। শুনুন না, আমি একটু আপনাদের সকলের সাথে আলাদা আলাদা করে কথা বলতে চাই। আপনি আপনি আবার কি বলুন? ও, তোমাদের বলা হয়নি, উনি হচ্ছেন প্রাইভেট ইনভেস্টিগেটর পরমা মিত্র। এডিটর সুকন্যা সেনের কেসটা কিছুদিন আগে উনি সলভ করলেন। ও, নমস্কার। আপনি কি রায়ের এই দুর্ঘটনার তদন্ত করছেন? কিন্তু এতে তদন্ত করার আছে কি? এটা দুর্ঘটনা নয় শ্রমিকবাবু। রায়ের মৃত্যু নিলয়বাবুর গলা টেপার কারণে হয়নি। কি বলছেন? পোস্টমর্টম রিপোর্টে বলছে ওনার মৃত্যু হয়েছে বিষের কারণে। কি? বিষ? মানে পয়জন? বিষ দিয়ে ওনাকে মারা হয়েছে। আর যেহেতু ঘটনাটা আপনাদের সকলের উপস্থিতিতে হয়েছে, আমাকে তো আপনাদের সকলের সাথে আলাদা আলাদা করে একটু কথা বলতেই হবে না? কখন বলবো? দেখুন, আপনি আমাদের সঙ্গে কথা বলতে চান সেটা ঠিক আছে, কিন্তু আজ এখন তো আমাদের একটু রিহার্সালে যেতে হবে। আমাদের কালকে শো রয়েছে। শো আছে এই নাটকটার? হ্যাঁ, আসলে দেখুন, শোয়ের ডেট তো অনেক দিন আগে থেকে ফিক্স করা থাকে, অ্যাডভান্স ইত্যাদিও নেওয়া থাকে, টিকিট বিক্রি হয়ে যায়। শো তো আর ক্যান্সেল করা যাবে না। কালকে আপনাদের শো আছে, তাহলে রুক্মিণীর চরিত্রটা কে করবে? আমি। হ্যাঁ, দেখুন, আর তো কোনো উপায়ও নেই। তাছাড়া মালবিকা আমাদের বহুদিনের অভিনেত্রী, ও খুব কম সময় সবটা তুলে নিতে পারবে। যাই হোক, আমরা আমরা আজকে আসি। এসো এসো তোমরা। চলুন। দ্য শো মাস্ট গো অন, দ্য শো মাস্ট গো অন। আমি আপনাদের রিহার্সালে যাব। সবাইকে বলবেন আমি না যাওয়া অবধি কেউ যেন বাড়ি না যায়। হ্যাঁ, আপনাদের রিহার্সালটা কোথায় হয়? আপনার কি কাউকে সন্দেহ হয় কেউ নাকি বিষ দিতে পারে? সরি অফিসার, মানে বিশ্বাস করুন আমি না
আমি না কিচ্ছু জানি না, আর আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। আই এম সরি মিস্টার সেন, বাট আপনাকে একটু ভেবে বলতে হবে। আপনার ইনফরমেশন রাই সেনের মৃত্যুর তদন্তে আমাদেরকে হেল্প করবে। ওকে ফাইন, মানে আপনি জিজ্ঞাসা করুন, আমি যতটুকু জানি আমি বলার চেষ্টা করব। থ্যাংক ইউ। আপনি কি বলতে পারবেন যে রাই সেনের কারোর সঙ্গে শত্রুতা ছিল কিনা? না না, মানে আপনারা বিশ্বাস করুন আমি এসব সম্বন্ধে কিছুই জানি না। আচ্ছা অফিসার, আপনি জাস্ট আমাকে একটা কথা বলুন তো, রায়ের পেটে বিষটা এলো কোথা থেকে? প্রবাবলি খাবার থেকে। হ্যাঁ মানছি, কিন্তু ও তো বাইরের খাবার খায় না, বাড়ি থেকে জল ক্যারি করে। আর খাবার বলতে তো ওর ওই খালি স্যালাড আর জুস, গাজরের জুস। শুধু ওইটুকুই খেতেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি রাই তো ডায়েট করতো, ও তো খালি স্যালাড খেত। স্যালাড মানে ওই কাঁচা শাকসবজি, গাজর, তারপরে টমেটো, শসা, লেটুস পাতা, আর ওই যেটা বললাম গাজরের জুস। তার মধ্যে বিষ কোথা থেকে আসবে বলুন তো? আচ্ছা, উনি বাইরের থেকে আর কিছু খেতেন না? না না না, আর কিছু খেত না। ইনফ্যাক্ট জানেন, মানে ওই স্যালাডে ও বাইরের সসও ইউজ করতো না। আচ্ছা, এমনও তো হতে পারে যে কাল উনি অন্য কিছু খেয়েছিলেন। না না, এটা হতে পারে না। আসলে রাই খুব রিলিজিয়াসলি এই ডায়েট চার্টটা মেনটেন করতো। অফিসার, আই এম ভেরি মাচ শিওর ও বাইরের কিছু খাবেই না। বুঝলাম। আমরা এখন আসি মিস্টার সেন, আমরা অন্য একদিন এসে আপনার সাথে কথা বলবো। আপনি এদিকটা একটু সামলে নিন প্লিজ। ওকে অফিসার, আই এম সরি, মানে সকালবেলা যেভাবে আমি আপনাদের সাথে ব্যবহার করেছি, আসলে আমার মেন্টাল কন্ডিশন বুঝতেই তো পারছেন। ইটস ওকে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ ম্যাডাম। এক মিনিট, জাস্ট একটা রিকোয়েস্ট আছে আমার। আপনারা দেখবেন যত তাড়াতাড়ি সম্ভব যেন ওই খুনি ধরা পড়ে। আপনারা বলুন না কি সাহায্য চাই, আই এম রেডি। আমি আপনাদের যথাসাধ্য সাহায্য করব, কিন্তু আমি চাই এর আসল খুনি যেন ধরা পড়ে, ওর যেন শাস্তি হয় ম্যাডাম, যেন শাস্তি হয়। খুনি ধরাও পড়বে, শাস্তিও পাবে, আপনি নিশ্চিন্তে থাকুন। 3 দিনের মধ্যে খুনিকে এনে আপনার সামনে হাজির করব। তুমি এখন রিহার্সালে যাবে তো? হ্যাঁ, ওদের সঙ্গে কথা বলতে হবে না? এখানে তো কোনো কথাই হলো না। তুমি একটা জিনিস নোটিস করলে, মিস্টার সেনের থিয়েটার দলের লোকেদের উপর খুব রাগ। কিভাবে সবাইকে অপমান করে বার করে দিল। দেখ, সেটা তো স্বাভাবিক না? ওনার ধারণা ওদের মধ্যে কি ওনার স্ত্রীকে খুন করেছে। শুধু ওনার ধারণা কেন, তোমার কি অন্য কাউকে সন্দেহ হচ্ছে? আমি একটা কথাই চিন্তা করছি অরূপ, রাই সেনকে কেন কেউ খুন করবে, কি কারণে? আমিও ঠিক সেটা বুঝতে পারছি না। একজন অভিনেত্রী অভিনয় করতে করতে মারা যাওয়াটা ঠিক। আমার একটা খটকা লাগছে জানিস, আমার কেন জানি না মনে হচ্ছে যে আমাদের চোখের সামনে যা কিছু ঘটছে তার থেকে অনেক বেশি কিছু ঘটছে আমাদের চোখের আড়ালে। সেদিন মঞ্চের সামনে যে নাটকটা ঘটছিল তার থেকেও বেশি নাটক চলছিল মঞ্চের পেছনে। তাহলে আমাদেরকে মঞ্চের পেছনের নাটকটার থেকে পর্দা ওঠাতে হবে, তাই তো? রাইট, চলো। চল। স্যার 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 কি হলো? কে খুন করেছে স্যার? স্যার আমরা জানতে চাই স্যার, কে খুন করেছে? নো কোয়েশ্চেনস প্লিজ, প্লিজ নো কোয়েশ্চেনস। আপনারা দেখতে পাচ্ছেন এইমাত্র আইপিএস অফিসার অরূপ রয় রাই সেনের বাড়ি থেকে বেরিয়ে এলেন। আমরা তাকে জিজ্ঞেস করছি কে খুন করেছে, উনি আমাদের কোনো কথাই বলতে নারাজ। আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি আসল হত্যাকারী কে। অরূপ, দেখ দেখ দেখ, সৌমিক বাবু, গাড়িটা একটু দাঁড় করান তো। কি উনি এখানে কি করছেন? রবীন বাবু ওরকম অপমান করে তাড়িয়ে দিলেন না,
তাই বোধহয় উনি এখানে দাঁড়িয়ে আছেন, রাইসেনকে শেষবারের মতন দেখবেন বলে। এখান দিয়ে তো ওরা ডেড বডিটা নিয়ে যাবে না? বৌমনি, ওদিকটা দেখো। ইনি তো মনে হচ্ছে সৌমিক বাবুর উপর নজর রাখছেন। চলুন। রাইসেনের মৃত্যুতে কার সব থেকে বেশি সুবিধা হলো বলতো? কার সব থেকে বেশি সুবিধা হলো বলতে পারবো না বৌমনি, কিন্তু অসুবিধা সৌমিক বাবুর নিশ্চয়ই হলো। এখন থিয়েটারে নায়িকা মারা যেত না, থিয়েটারের শো ফ্লপ হয়ে যেতে পারে। আর রাইসেনের মতন জনপ্রিয় অভিনেত্রী, উনি তো ওনার থিয়েটারের গ্রুপটাকে বাঁচিয়েছিলেন। তারপর আবার কালকে শো। কাল শো? হ্যাঁ, আর কাল নাটকে হিরোইনের রোলটা করবে মালবিকা। তাহলে ধরা যেতে পারে যে রাইসেনের মৃত্যুতে সব থেকে বেশি লাভ হলো মালবিকার। মায়ের রোল থেকে এক লাফে হিরোইনের রোলে পৌঁছে গেল। আর আর এই সব কিছু দেখে আমার একটা কথা মনে হচ্ছে, জানিস অরূপ? কি কথা বলো? কেন জানি না আমার মনে হচ্ছে এটা একটা ত্রিকোণ প্রেমের ছক। নাটকের পরিচালক অধীর আগ্রহে রাস্তায় দাঁড়িয়ে আছে রায়ের মৃতদেহ শেষবারের মতন দেখবে বলে। আর তার উপরে তীক্ষ্ণ দৃষ্টিতে নজর রাখছে নাটকের আরেক নায়িকা মালবিকা। সৌমিক, রায়, মালবিকা। আর 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 মধ্যিখানে এক প্লেট স্যালাড। এক প্লেট স্যালাড যে এরকম ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে তুমি ভাবতে পেরেছিলে? একটু গাড়িটা তাড়াতাড়ি চালাতে বল না, রিহার্সালে পৌঁছতে হবে তাড়াতাড়ি। তুমি তুমি এখন ওখানে গিয়ে কি করবে? সৌমিক বাবু, মালবিকা কেউই তো নেই, কাকে ইন্টারোগেট করবে? আরে ওদের পৌঁছানোর আগেই আমি ওখানে যেতে চাই, আমি দেখতে চাই দেরি করে যাওয়ার জন্য ওরা কি বাহানা দিচ্ছে। তাড়াতাড়ি যেতে বল না। এক্স্যাক্টলি, তাড়াতাড়ি চালাও গাড়িটা। আরে ফোনই তুলছে না, সাইলেন্ট কিনে তাও বুঝতে পারছি। রিহার্সালের টাইম হয়ে গেল অথচ ডিরেক্টরের দেখা নেই। ফোন ধরারও প্রয়োজন মনে করে না। আরে ডিরেক্টর হয়েছে বলে কি আমাদের সঙ্গে ডিক্টেটরশিপ দেখাবে না? হ্যাঁ, উনি সবসময় আমাদেরকে হুকুম করবেন, যা ইচ্ছে হুকুম করবেন, আমাদের মেনে নিতে হবে। কিন্তু আমাদের কারোর সুবিধা অসুবিধা উনি কিচ্ছু মানবেন না। বাহ, এই তো আমরা টাইম মতো চলে এসেছি। কালকে শো, এবার কালকে বেইজ্জত হ। তোরা কালকে সবাই বেইজ্জত হবে, দেখে নিস। উফ নিলয়দা, তুমি একটু চুপ করবে প্লিজ। সদ্য একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর সেটাকে সামলাতে একটু সময় তো লাগবে। একদিন রিহার্সালে যদি 1 ঘন্টা দেরি হয় তাহলে ক্ষতিটা কি? এই চুপ কর তো তুই, একদম চুপ করে থাক। রিহার্সালে যদি 1 ঘন্টা দেরি হয় তাহলে ক্ষতিটা কি? হ্যাঁ, ক্ষতিটা কি? শোন, কালকে যে লোকগুলো আমাদের নাটক দেখতে আসবে, আমাদের শো দেখতে আসবে, তারা শুনবে যে আমাদের দলে একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এসব ওনারা শুনবে। একটা কথা মনে রাখবে যে কোনো দর্শকের ইমোশন নিয়ে খেলার অধিকার আমাদের কারণ নেই, কারণ নেই। তাছাড়া কালকে সমাধিত মালবিকা দির চরিত্রটা করবে, মালবিকা দিকে আবার রুক্মিণীর চরিত্রটা করতে হবে, কিন্তু এর জন্য তো রিহার্সাল করতে হবে, টাইম মতো আসতে হবে। হ্যাঁ কি না? আমায় বলছিস সেটা হ্যাঁ কি না? তুই এত রাগ করছিস কেন? মালবিকা দিই তো এখনো আসেনি। হ্যাঁ, সেটাই তো আমি আবার এসব কথা কেন বলছি? যে দলের ডিরেক্টরি সময় মতো আছে না, সেখানে অন্য মেম্বাররা আসবে না, সেটাই তো স্বাভাবিক। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক হওয়া উচিত। ছাড় তো তুই। আরে আপনারা এসে গেছেন? আসুন 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 আসুন। এই বাপ্পা, দুটো চেয়ার দে। না না, চেয়ার লাগবে না, ব্যস্ত হতে হবে না। আপনাদের রিহার্সাল শুরু হয়নি এখনো? রিহার্সাল কিভাবে শুরু হবে? ডিরেক্টরই তো গায়েব। ও, সৌমিক বাবু আসেননি এখনো? কিন্তু উনি তো ওখান থেকে অনেক আগেই বেরিয়ে পড়েছিলেন। হ্যাঁ, কে জানে, এখনো তো এসে পৌঁছায়নি। আপনাদের রিহার্সাল যখন শুরু হয়নি
তখন আমি কয়েকটা কাজের কথা সেরে ফেলি। সবাই তো আছেন এখানে মোটামুটি। হ্যাঁ আমরা সবাই আছি এখানে। শুধু মালবিকা দিয়ে এখনো আসেনি। ঠিক আছে, আমি ওনার সাথে পরে কথা বলে নেব। আমি আপনাদের সকলকে কিছু প্রশ্ন করতে চাই। আমি চাইবো সেগুলো ঠিক ঠিক উত্তর দিয়ে আপনারা আমাকে সাহায্য করবেন। আমি জানি আপনারাও চান রায় সেনকে যে মার্ডার করেছে সে ধরা পড়ে শাস্তি পাক। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, গতকাল রায় হলে পৌঁছানোর পর ঠিক কি কি ঘটেছিল? ওই যে তখন বললাম না আপনাকে, উনি দেরি করে এসেছিলেন, তারপর মেকআপ রুমে চলে গেলেন, ব্যাস, তারপর তো আর কিছু না। তখন আপনি কোথায় ছিলেন? কেন, আমি আমার মেকআপ রুমে ছিলাম। আপনি যখন মেকআপ রুমে ছিলেন তাহলে বাকিদের কাছ থেকে বাকি কথাগুলো জেনে নি। আপনার মেকআপ রুমে থাকাকালীন তো অন্য কিছুই ঘটতে পারে বাইরে, তাই না? তাহলে এবার বলুন যে রাইকে কে আসতে দেখেছেন? আমি রেখেছিলাম। আসলে রায়দি তো সচরাচর লেট করে না, কিন্তু কাল শুটিং ছেড়ে এসেছিল তাই দেরি হয়েছিল। গাড়ি থেকে নামলো যখন, তখন আমি ছিলাম। দেরি হয়ে গেল বাপ্পা। ছাড়ো, আমি আছি তো। আরে সবাই এসে গেছে? হ্যাঁ, তোমার জন্যই তো ওরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। কি করবো বল, মেকআপ করতে এত দেরি করলো আমাকে। মেকআপে বসতে হবে, বাট কিচ্ছু খাইনি, দুপুর এত খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, আগে খেয়ে নাও না, তারপরে না মেকআপ করতে বসো। আচ্ছা, তোমার ওই স্যালাড তো? আচ্ছা ঠিক আছে, আমি অর্ডার করে দিচ্ছি। হ্যাঁ শোন, এটা গাজরের জুস একটু গ্লাস দিস, কেমন? হ্যাঁ, তোমরা যে কি করে এই গাজরের জুস খেয়ে থাকো? গাজরের জুস? আমি দিদির ব্যাগটা মেকআপের ঘরে রেখে তারপর স্যালাডটা অর্ডার করে দিলাম, আর তারপরে গ্লাসে জুসটা দিয়ে দিলাম। আর কিছু? মানে ওই ঘরে তো উনি মেকআপ করতে বসে গেলেন, তারপর? তারপরে কি হলো সেটা সমীকদা বলতে পারবে। ওই মানে রাই সমীকদাকে মেকআপ রুমে ডেকেছিল। হ্যাঁ, আমি তো তখনই বলেছিলাম আপনাকে যে সমীকদা রায়ের সাথে ছিল মেকআপ রুম। তুমি স্যালাডের অর্ডার করলে, আর স্যালাডটা এলো কখন? মানে তখনও সমীকবাবু কি মেকআপ রুমে ছিলেন? ওরা তো আধ ঘন্টার মধ্যেই দেয়, তাই হয়তো দিয়েছিল। তুমি স্যালাডটা রাইকে ঘরে দাওনি? না, আমি তখন ওখানে ছিলাম না। সমীকদা তো নাটক শুরু হওয়ার আগে পর্যন্ত ঘরেই ছিল, তখনও নিশ্চয়ই ছিল। আপনি বলতে পারবেন? না মানে আমি তো সেটের কাজ করছিলাম, মানে স্টেজে ছিলাম। মালতী বলতে পারবে মনে হয়। মালতী মানে মালবিকা? হ্যাঁ, আমি মালতীর হাতেই স্যালাডের প্যাকেটটা দেখেছিলাম। ওই তো মালবিকা এসে গেছে। ভালোই হলো আপনি এসে গেছেন, আপনার কথাই হচ্ছিল। শুনেছি। হ্যাঁ, রায়কে স্যালাডের প্যাকেটটা আমি দিয়েছিলাম। তাই দিয়ে আপনি কি প্রমাণ করতে চাইছেন? রায়কে আমি বিষ দিয়েছি? আপনি প্রথমে সেটা ভাবছেন কেন? মালবিকা, এখানে অন্য কোনো ঘর আছে? আমাদের সেট আর কস্টিউমের জন্য ওদিকে একটা ঘর আছে। ও, তাহলে ওই ঘরে বসে আমরা একটু কথা বলি। আসুন। ততক্ষণ তাহলে আমরা একটু কথাবার্তা বলে নিই। বলুন, কি জানতে চান আপনি? সৌমিক বাবুর সাথে আপনার সম্পর্কটা কি?
সৌমিকের সঙ্গে? হ্যাঁ, সৌমিক বাবুর সাথে। কি সম্পর্ক আপনার?